আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ভাষা এবং ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আপনি আয়ত্ত করতে চান, তাহলে আপনি শুরুতে ভাষা কি, ভাষার প্রকারভেদ, এই যে ভাষার প্রকারভেদের ভিতরে আপনার লেখ্য ভাষা, কথ্য ভাষা, সাধু ভাষা, চলিত ভাষা, প্রমিত ভাষা, এই ভাষার সংজ্ঞা এবং ভাষা কিভাবে গঠিত হয় বা ভাষা কিভাবে গঠন করা হয়, ওই বিষয়গুলোকে আপনাকে আয়ত্ত করতে হবে। আপনি ভাষার দক্ষতা অর্জন করতে হলে ভাষার প্রকারভেদটা ভালোভাবে প্রিপারেশন নেবেন। এখন আপনি আপনার ব্যাকরণ বইটা খোলার পরে আপনি কিন্তু ভাষা পাচ্ছেন, ভাষার সংজ্ঞা পাইতেছেন। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতামত অনুযায়ী কিন্তু আপনি ভাষার প্রকারভেদ পাইতেছেন বা ভাষার সংজ্ঞা পাইতেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনাকে এইখানে ভাষার এই যে শিক্ষাবিদদের যে মন্তব্য বা যে সংজ্ঞাগুলো, এটাকে আয়ত্ত করতে হবে। এবং ভাষার প্রকারভেদ হিসাবে আপনার প্রমিত ভাষা, এরপর সাধু ভাষা, চলিত ভাষা, এর সংজ্ঞা, এর প্রকারভেদ, এই কিভাবে গঠন করা হয়, কিভাবে গঠিত হয়, এইসব বিষয় কিন্তু আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে। এরপর ভাষার বৈশিষ্ট্য, সাধু এবং চলিত ভাষার যে পার্থক্য আছে, পরিবর্তন আছে, এরপর আপনার এটা কিভাবে গঠন করা হয়, এটা কিভাবে প্রচলিত হয়, সাধু ভাষাটা কোন জায়গায় ব্যবহার করা হয়, চলিত ভাষাটা কোন জায়গায় ব্যবহার করা হয়, এই শব্দগুলোকে বা এই মানে বিষয়গুলোকে আপনাকে আয়ত্ত করতে হবে। তাহলে আপনি ভাষা সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন, দক্ষতা অর্জন করতে পারবেন, যোগ্যতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ।